আসসালামু আলাইকুম কাকা। আগেই বলেছি তোর ওস্তাদের লগে তুই থাকতে পারবি না, বুঝতে পেরেছো? তোর ওস্তাদেও তো থাকতে পারবে না, তুই থাকবি কেমনে ক? কাকা আপনি ভুল বুঝতেছেন, আমি তো ওস্তাদের সাথেই আছি। তাহলে এই গাড়িটা কার? তোর মহাজনের গাড়ি তো ছিল আর একটা। কাকা এইটা তো ওস্তাদে কিনছে এই 2-3 দিন হইলো, আর এইটা এখন আমারে দিয়ে দিছে, আমি চালাই এইটা। তোর মহাজন আবার ওই যে আর একটা গাড়ি কিনে ফেলিস? তুই চলে এসেছিস? কাকা ভালো আছেন? কাকা আপনি তো বলছিলেন যে আমি এই লাইনে বেশি দিন টেকতে পারবো না। এই যে গাড়ি এটাও কিনছি, কিনে আমারে দিচ্ছি, এখনো চালাইতেছে। বিষয় হচ্ছে কি কাকা, যে সৎভাবে যে উপার্জন করলে এতে যে বরকত আছে, এটা হচ্ছে প্রমাণ। এই সোহেল, এদিকে আয়। আরে ওস্তাদ, মালিক কি নতুন গাড়ি দিয়েছেন? আরে না রে বেটা, গাড়িতে আমি নিছি। কও কি ওস্তাদ? এই মেলা সুন্দর হইছে গাড়িটা, কিন্তু আমার অবস্থা কি হইবে ওস্তাদ এখন কও দেখি। তোর অবস্থা কি হইবে মানে? আরে তুই তো আমার লগেই থাকবি, এই গাড়ির লগেই থাকবি তুই। কও কি ওস্তাদ? আমার হেভি ভালো লাগতেছে ওস্তাদ, তুমি গাড়ি কিনছো। মহাজনের গাড়ির চাবি তো ফেরত দিতে হইব, গাড়ির চাবিটা ফেরত দিয়ে আই। আর তুই থাক এই জায়গায়, আমি তোরে ফোন দিব অনেক, ঠিক আছে? তোর কোনো টেনশন করা লাগবে না, আর উপরে আল্লাহ আছে, তুই চিন্তাই করিস না। 1,20,000 কাকা এই আপনার গাড়ির চাবি। এ চাবি দিচ্ছিস কেন? আজকে গাড়ি চালাবি না? গাড়ি আমি একটা কিনছি, তো এখন থেকে আমি নিজের গাড়ি চালাবো। এ গাড়ি কিনিস মানে? এ তুই এত টাকা পালি কোনে? ওই বিষয় হয়েছে কাকা, আমি কিছু টাকা জমাইছিলাম, আর ওই একটা লোন করছি, এই মিলেই জিলে আর কি কিনলাম। ও বুঝতে পেরেছি। আমি তো তাই ভাবতেছি, হিসাব করতেছি আর দেখতেছি যে আমার ওই জমা কম আসে কেন। এ তুই কি লোন করে গাড়ি কিনেছিস? এ তুই তো আমার টাকা চুরি করে গাড়ি কিনেছিস। এ, আমার টাকা চুরি করে এখন ফুটনি দেখাচ্ছিস না? এ, আইসে আমি গাড়ি কিনেছি। হ্যাঁ কি করলেন কাকা? চুরি করছি? শ্রমিকদের তো আপনাদের কাছে চোর মনে হবে, সব শ্রমিক এক না। আর আমি আপনার টাকা চুরি করে গাড়ি কিনিনি, আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে গাড়ি কিনছি। চুরির টাকায় গাড়ি কিনে ফুটনি দেখাচ্ছ না? হ্যাঁ তোমার এই গাড়ি কদিন থাকে তা দেখবানে চোরের মার বড় গলা আইসে ফুটনি দেখাতি। যা যা এমতে যা। গাড়ি কিনেছে 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। আল্লাহ তাআলা চাইলে যে কাউকে যখন তখন সম্মানী করতে পারে, কারো সফলতা দেখে হিংসা করার কিছু নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।